আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আমার বাংলাদেশ পার্টি জয়েন্ট সেক্রেটারি এবং আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমাদের পোর্ট নিয়ে আচ্ছা এবি পার্টি থেকে এসেছি এবং আমাদের অবস্থানটা ব্যক্ত করতে এসেছি। প্রথমে একটু বলে নেই, এখানে অনেক টেকনিক্যাল লোকজন আছেন, এই টেকনিক্যাল জ্ঞানটুকু আমাদের নেই। আমরা একেবারেই সাধারণ জনগণের পার্সপেক্টিভ থেকে কথাটা বলি। আমরা এখানে দেখেছি বাংলাদেশে একটা বড় একটা ব্যাপার কি, বিরোধিতার জন্য বিরোধিতা। এটা একটা আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আমরা বিরোধিতা করার জন্য বিরোধিতা করবো, কারণ আমার যে অপোনেন্ট উনি বলেছে এটা ভালো, সুতরাং আমি না বুঝলে এটাকে খারাপ বলেছে। এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের সভারেনিটি এবং বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য যেই বিষয়গুলা ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোতে সবাইকে একমত হতে হবে এবং একমত হওয়ার মতো ওই জায়গাটা আপনার ঐক্যমত্যের মতো জায়গাটা ক্রিয়েট করতে হবে। এখন ক্রিয়েট তো একা একা হয়ে যাবে না। আমাদের মনে হয় যে আপনারাও যদি একটু গবেষণা করেন, আমরা যেটা যতটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে, যে ধরেন ডিপি ওয়ার্ল্ডের কথাই যদি ধরি, পৃথিবীর যদি টপ 1, 2, 3 পোর্ট হ্যান্ডলারদের কথা বলা হয়, ডিপি ওয়ার্ল্ড 1 নম্বরে থাকবে যে কোনো ইয়াতে। এবং তারা, আমার মনে হয় যদি এই গভর্নমেন্ট রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে যদি এরকম একটা বৈঠক করতেন এবং বৈঠক করে বলতেন যে আমরা এরকম আমাদের ফিজিবিলিটি, আমাদের ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য আমরা তাদেরকে এই পোর্টটা হ্যান্ডলিং করতে দিতে চাই আগামী 10 বছরের জন্য, যেখান থেকে শুধু যে আমরা তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিব তা না, আমরা আমাদের লোকদেরকে ট্রেনও করতে পারবো থ্রু দিস। 10 বছর পরে তখন আমরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে যেতে পারবো। আপনারা কি মনে করেন? আমার মনে হয় আপনার রাজনৈতিক দলের যারা আছেন তারা সেই শেষ পর্যন্ত যায়, সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো সেই সিদ্ধান্তে একমত হতেন, কিন্তু সরকার যেটা ভুল করেছেন সেটা হলো ওনারা কাউকে এই জায়গাটা ডাকেননি এবং ডেকে তাদের সাথে কথা বলেননি। এটা ইটস জাস্ট আ ম্যাটার অফ কমিউনিকেশন গ্যাপ। এই কমিউনিকেশনটা করলে এই যে শুধু বিরোধিতার জন্য যে বিরোধিতা করা, এই জায়গাটা থাকতো না। তখন কি হতো, আমাদের এনাম সাহেবের মতো যারা পিওর এক্সপার্ট তারা তাদের মতটা দিতে পারতেন, তখন আমরা ওই মতের ভিত্তিতে কিন্তু আমরা পক্ষে অথবা বিপক্ষে বলতে পারতাম। এখন শুধু আমার দল বিপক্ষে থেকে সবাই মিলে না না করে চিল কানে নিয়ে গেছে বলে দৌড় দেওয়া লাগতো না। এই যে যেমন বলছে যে পোর্ট বিদেশি কোনো হ্যান্ডলারকে দিলে সার্বভৌমত্বের সমস্যা হবে, এটা কি বুঝে বলছেন? সার্বভৌমত্বে কেন সমস্যা হবে? পৃথিবীর আর কোনো দেশে কি এই ডিপি ওয়ার্ল্ড হ্যান্ডলিং করছে না? ডিপি ওয়ার্ল্ড এর যেই পরিমাণ ইনভেস্টমেন্ট, সেটা আমাদের পুরা বাংলাদেশের যে 1 বছরের যে এটাকে বাজেট বলে, বাজেটের থেকে বেশি তাদের ইনভেস্টমেন্ট। তো তারা তাদের গুডউইলটা কি বাংলাদেশের পোর্ট নিয়ে যে তারা নষ্ট করার মতো এই রিস্কটা নেবেন? এই জায়গাটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা খালি বলার জন্য বলি যে ডিপি ওয়ার্ল্ডকে দিলে এই দেশ নিয়ে যাবে, ও দেশ নিয়ে যাবে। একটু চিন্তা করে আমাদেরকে কথা বলতে হবে। এবং যে সুবাইল ভাই যেটা প্রেজেন্টেশনটা দিয়েছেন, সেই প্রেজেন্টেশনের পরে তো একদম খুব কোয়াইট, আমার আর এটার পক্ষে বলার মতো এক্সট্রা কিছু বলার দরকার হয় না। কেন এটা আমাদের জন্য জরুরি? এই যে আপনি যদি এফডিআই আনতে চান, এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার মানে ডিপি ওয়ার্ল্ডের বিপক্ষে কারা মেইনলি বলছে, এটা নিয়ে যদি আমরা পলিটিক্যালি একটু অথবা সাধারণ জনগণের দিক থেকে একটু চিন্তা করি, যেটা পরিষ্কার হয়ে যায় এখানে অনেকটা স্টেক হোল্ডার আছে চিটং পোর্টে, যাদের অনেক বড় ইনকাম আসে এখান থেকে। এখন তারা কি এই তাদের ইনকামটা ছেড়ে দিতে চাবে? তাদের এই হোল্ডটা ছেড়ে দিতে চাবে? যাবে না। সুতরাং ওইটার জন্য অনেক বিরোধিতা আছে। রিয়েলিস্টিকলি আপনি চিন্তা করলে বাংলাদেশে আপনি এখন আমাদের যে সিস্টেমটা সেই সিস্টেম দিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন এফডিআই, এটা আপনি পাবেন না। আপনাকে এটা উন্নত করতে হবে। আমাদের ছোট্ট একটু অভিজ্ঞতা আছে, আমার হাজবেন্ডের উনি ওনাদের কাঁচামাল ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে ফ্যাক্টরিটা চালানোর জন্য। তো ইম্পোর্ট করার জন্য যেই জিনিসটা হয়, যে এই পোর্টে যেই পরিমাণ হ্যাসেল হয়, সময় লাগে নামতে, খালাস করাইতে, তারপর যেটা কাস্টমস থেকে বের করতে, ওইটার কারণে তাদের প্রফিট 50% কমে যায়। এটা কিন্তু এটা শুধু আমাদের না, সব প্রত্যেকটা
যারা এই রিলেটেড কাজ করেন সবার জন্য একই কথা। সুতরাং যদি পোর্ট গুড হ্যান্ডলিং হয়, আপনার প্রফিট সবারই 50% বেড়ে যাবে। সুতরাং পোর্টকে আধুনিকায়ন করতেই হবে। এখন আপনি যদি বলেন যে আমার দেশের লোক তো আমরা পারবো, আমরা গত 54 বছরে পারি নাই, সুতরাং এইটা নিয়ে শুধু শুধু টানাটানি করে লাভ নাই। এইটা যেটা ওনারা বললেন, আপনার অনেক ভাই বললেন, ফেস বাই ফেস করা এবং স্টেক হোল্ডারদেরকে আস্থায় নিয়ে করলে আমার মনে হয় এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো, এবং পোর্টের আধুনিকায়নটা আমাদের জন্য যেটা জরুরি সেই টেকনিক্যাল সাপোর্টটা আমরা পাবো। ধন্যবাদ।